সরাসরি উপস্থিত হয়েছে কিন্তু ফুরফুরা শরীফের জমিনে। আজকে দেখতে পাচ্ছি হাতে হাত মিলিয়ে পীরজাদারা সব রাস্তায় নেমেছে, বিক্ষোভ জানাচ্ছে। কাশ্মীরে যেভাবে অত্যাচার হয়েছে, যেভাবে 25 থেকে 26 জনকে মারা হয়েছে, সেই দাবিতে কিন্তু আজকে কিন্তু পথে নেমেছে তারা। পথে নেমে বিক্ষোভ জানাচ্ছে। শুধু তাই নয়, গদি মিডিয়ার বিরুদ্ধেও আওয়াজ তুলেছে পীরজাদারা। কি বলছে চলুন। আমাদের দেশের নাগরিক তারা কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন, সেই পর্যটকদের ওপরে নির্মমভাবে গুলি চালানো হয়েছে। কম বেশি 28টা আমার ভাইদের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা তারই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় পীরজাদা শ্রাবণ সিদ্দিকীর সাথে কি জন্য আজকে মূলত তারা পথে এসেছে, কি জন্য আজকে এমন বিক্ষোভ জানাচ্ছেন? আজকে দেশে কাশ্মীরের বুকে যে ঘটনা ঘটেছে, নিরীহ পর্যটকদের উপরে যেভাবে সন্ত্রাসী হামলা করা হয়েছে, তার বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আজ তাই দরবারে ফুরফুরা শরীফ থেকে একাধিক পীরজাদাদের পরিচালনায় আজকে রাস্তায় আমরা নেমেছি। আজকে কেন নিরীহ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হলো, আজকে তারা পরিবার হারা হলো কেন, এই জবাব কেন্দ্রের সরকারকে দিতে হবে। যদি সমাজের হিন্দু ভাইয়ের ওপর কেউ টর্চার করে, সমস্ত সম্প্রদায়ের মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। সমাজে মুসলমানের ওপর টর্চার হলে তার বিরুদ্ধে সমস্ত সম্প্রদায় রুখে দাঁড়ান। খ্রিস্টান, দলিত, আদিবাসী, আপনার গুজরাটি, মারাঠি, শিখ, বৌদ্ধ, জৈন, কারোর ওপর অত্যাচার হলে ভারতবাসী যে সম্প্রদায় হোক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অন্যায়কারীকে প্রতিরোধ করেন, দেখবেন আমার ভারতে শান্তি ফিরে আসবে। এই আশা। অনুরোধ করব মিডিয়াকে, আপনারা মানুষের প্রাণ নিয়ে রাজনীতি করবেন না। অনুরোধ করব, মানুষ চলে গেছে, মানুষকে মানুষের পাশে থাকতে দিন। ধর্মের দোহাই দিয়ে ভেদাভেদ করবেন না। এ তো ব্রিটিশ করত, সেই ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ধর্মের বিভাজন চলেছে, সেইটাকে আবার কেন নতুন করে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। তাই আমার ভাইরা অনেক কথা বলেছেন, আমি সংক্ষেপ এটাই বলবো। আজকে ভারতবর্ষের 140 কোটি লোক মানুষ এক জায়গায় দাঁড়িয়ে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কাশ্মীরের বুকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পক্ষে, সন্ত্রাসীদের বিপক্ষে কথা বলে সমাজের বুকে আবার নজির তৈরি করতে হবে। ভারতবর্ষ সম্প্রীতির বাতাবরণে ছিল, এখনো আছে, আগামীর প্রজন্মের কাছে শিক্ষা দিয়ে যেতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের মানুষ এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিরীহ মানুষের পাশে যদি কেউ অত্যাচার করে তার বিপক্ষে লড়াই, এবং নিরীহ মানুষের বিপক্ষে যারা অত্যাচার করছে তাদের বিপক্ষে আমাদের লড়াই হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে কেন্দ্র সরকারকে আমাদের দাবি, দরবারে ফুরফুরা শরীফ থেকে ইমিডিয়েট কোনো কথা চলবে না। মিডিয়াকে লেলিয়ে দিয়ে হিন্দু মুসলমান লাগাতে পারবেন না। কেন? ভারতবর্ষ সম্প্রীতির দেশ, মানবতার দেশ, মনুষ্যত্ববোধের দেশ। এই দেশে মানুষ ঐক্যবদ্ধ দলবদ্ধভাবেই বসবাস করে। আপনারা মিডিয়া গদি মিলিয়ার সুযোগ নিয়ে আপনারা চক্রান্ত করতে যাবেন না। আপনাদের গদি মিডিয়াকে সময় দেওয়ার আগে আপনারা সেই জায়গায় সময় দিন যেখানে নিরীহ মানুষ, নিরীহ পর্যটকরা অত্যাচারিত হয়েছে, তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায়, তাদেরকে কি করে আমাদের মুখ নেই। তারা এই কর্মের সাথে জড়িত, এর মাধ্যমে তারা হয়তো কিছু সান্ত্বনা পেতে পারে। সেই সান্ত্বনার জায়গায় তাদেরকে সান্ত্বনা দিন, এবং একটাকে যাচাই বাছাই করে রাস্তার উপরে দাঁড় করিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হোক। জাত নয়, ধর্ম নয়, সম্প্রদায় নয়, যে সন্ত্রাস তাদের বিরুদ্ধে আমরা, সন্ত্রাসের কাজই হচ্ছে ধর্মকে ব্যবহার করে তারা কার্যকলাপ করে। তাই বিগত দিন আমরা দেখেছি ওই কাশ্মীরের বুকে আসিফাকে রেপ করা হয়েছিল একটা মন্দিরের মধ্যে। তারপরে কি আমরা মন্দিরের পুরোহিতদেরকে খারাপ বলবো? না, তারা পুরোহিতের পোশাক পরে তারা সন্ত্রাসী করেছে, তাদের সন্ত্রাসের বিরুদ্ধে আমরা, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা নয়। তাই আসুন, সেদিনেও যাদের এই কর্মকাণ্ড হয়েছিল তাদের প্রতিও জাস্টিস হোক। আজকেও যারা ধর্মকে সামনে রেখে সন্ত্রাসী করেছে তাদেরকেও আজকে যথাযথ শাস্তি